শুটকি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। এটা অনেক কমন একটা রান্না, কম বেশি সবাই এটা করতে পারে। নতুনদের জন্য আজকে আমি এই রেসিপিটি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, আমি আছি প্রিয়া আপনাদের সাথে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কতটা সহজভাবে তুলে ধরেছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে প্রায় 10টার মতন লইট্টা শুটকি কেটে নিয়েছি এবং শুটকিগুলো কিন্তু আমি শুকনো কড়াইয়ে হালকা একটু ভেজে নেব। তো হালকা আমি এটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, একটা সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। তো এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব হচ্ছে পানি এখানে 1 মগ পরিমাণের আমি পানি দিয়ে দিলাম। আর এটা এখন আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতন। তাহলে আমি এটা খুব সুন্দর করে তারপরে এটা ক্লিন করে নেব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়ির মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমি তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি। আর শুটকিতে তেলের পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়। তেলটা কিন্তু অলমোস্ট গরম হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম এবং শুটকিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। এখন আমি শুটকিগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর এটা ভাজার সময় চুলার হিটটা একটু হাই রাখতে হবে। এভাবে ভেজে নিলে শুটকির যে একটা উটকো গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু আপনারা পাবেন না, হতে পারেন। আর এখানে আমি এখন দিয়ে দিব আস্ত রসুন আমি এখানে দিয়ে দিলাম। এটাও অনেক ভালো লাগবে। আপনারা চাইলে এখানে বড় সাইজের যে রসুনটা পাওয়া যায় এই রসুনটাও ব্যবহার করতে পারেন। এখন আমি খুব ভালোভাবে দুটো জিনিস ভেজে নিচ্ছি। কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিব একটা বাটিতে। তেলটা যতটুকু সম্ভব ঝরিয়ে নিলেই হবে। সেম পাতিলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আর একটু তেল, প্রায় 1 টিস্পুনের মতন দিয়ে দিলাম তেলটা কিন্তু দেখতেই পাচ্ছেন অলমোস্ট গরম আছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। তো পেঁয়াজটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আর এর থেকে বেশি আমি পেঁয়াজটা ভাজবো না, এতে করে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে। একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। এখানে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে একটু মিক্স করে নিতে হবে। 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো। আমি একটু ঝাল করব এখানে শুটকিটা। হাতের সাহায্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে দিয়ে দিন। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি, এতে করে যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা দেওয়ার পরে আমাকে খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে পেঁয়াজটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। এটা বাসায় আমি করে নিয়েছি। এখন আমি এটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে উঠে এসেছে। আর আপনাদের যে স্প্যাচুলাটা থাকবে এটা দিয়ে জাস্ট এভাবে একটু চাপ দিয়ে কিছুটা পেঁয়াজ একটু আধো ভাঙা করে দিতে হবে। এতে করে কিন্তু টেক্সচারটা অনেক সুন্দর আসবে রান্নাটার মধ্যে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শুটকি এবং রসুনটা। এটা দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নিতে হবে। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি হালকা এটা একটু জাস্ট একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পানি। যেটার মধ্যে শুটকি রেখেছিলাম বাটিটার মধ্যে পানি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ। তো এটা আমি এখন রান্না করে নিব। 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে আমি ফিরে আসছি। ভিউয়ার্স, এটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে এই অবস্থায় এটা পরিবেশন করে দিবেন। তো এভাবে আমি একটু কাছে থেকে দেখিয়ে দিই। এটা টেক্সচারটা এরকম হয়েছে। এটা ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এখন আমি পরিবেশন করে দিচ্ছি। এটা আমি পরিবেশন করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মানে দেখে এখনই জিভে জল চলে আসছে। তো আজকের এই সিম্পল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।